হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠা হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখন বাজে সকাল 7:30। এই যে দেখুন আকাশের অবস্থা কীরকম হয়ে আছে। মানে এখন জাস্ট আমি ঘুম থেকে উঠেই মোবাইলটা নিয়ে ভাবলাম কি আপনাদেরকে দেখিয়ে দিই যে কি অবস্থা দিনের। জলটা মনে হয় একটু কমেছে, কিন্তু কমেও কোনো লাভ হবে না, আবার বেড়ে গেছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি কি করে আমাদের ত্রিপুরাতে এত বৃষ্টি, আগে তো কোনো সময় এত বৃষ্টি হয়নি। কালকে ফ্লাড হয়েছে, ভাবলাম কি কালকে মনে হয় ফ্লাডটা কমে যাবে, তারপর বৃষ্টিটাও কমে যাবে, কি দিনে বৃষ্টি হয়নি। যেই রাত হয়েছে রাত থেকে বৃষ্টি শুরু মানে কি বলবো। আর কি অবস্থা দেখুন, আকাশের অবস্থা কি, আরও বৃষ্টি হবে। এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে দেখি বাইরেটা একটু দেখি, রাত থেকে তো দেখছি বৃষ্টি পড়ছে। তো দেখি কি অবস্থা দিনের, কি যে বলবো, ভালো লাগছে না। আর মেয়ে আজকে স্কুলে যাবে না, কালকে থেকে ওর গ্রেড সাবজেক্টের এক্সাম শুরু। তো শাশুড়িও বাড়িতে নেই, গেছে ওই বাড়িতে গিয়ে ফুল টুল নিয়ে আসবে, বাজার টাজারও মনে করবে। আজকে যে অবস্থা মানে কি বলবো। আর ঠান্ডা ঠান্ডা কালকে রাত থেকে, মানে পরশু দিন থেকেই ঠান্ডা ঠান্ডা, আজকে তো অনেকটা ঠান্ডা লাগছে। তো মেয়ে বসে গেছে পড়তে এখন। আমি ব্রাশ টাশ করে মেয়েকে চা দেব, আমিও চা খাবো, তারপরে আসছি বন্ধুরা। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. করে নিয়েছি, স্নান করে এখন ঠাকুর পুজো দেবো। শাশুড়ি এখন অব্দি আসেনি, আর যা বৃষ্টি হচ্ছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি বৃষ্টি হচ্ছে, এখানে একদম পুরো ভিজে গেছে, বৃষ্টির অনেক স্পিড। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার আসছি আপনাদের সামনে। তো সকালে তো ব্রেকফাস্ট করে নিয়েছি, আর বৃষ্টি থামার কিন্তু নাম নেই। এখন একটু কমেছে বৃষ্টিটা, কিন্তু যা বৃষ্টি হচ্ছে আর কি বলবো, ভালো লাগছে না। রান্না করে ফেলেছি মোটামুটি, আর এখন আরেকটা রান্না বাকি আছে। শাশুড়ি একটু বাসন টাসন ছিল, এগুলো একটু মেজে দিচ্ছে, আর আমি মেয়েকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। রান্না করতে করতে আবার মেয়ের এখানে আসি, ওকে একটু পড়াই। আর আমাদের এখানে এতটাই বৃষ্টি যে স্কুল দুদিনের জন্য বন্ধ দিয়েছে। আজকে তো স্কুলে যায়নি, কিন্তু হঠাৎ করে মোবাইলে মেসেজ দেখছি এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো। তো দুই দিনের জন্য স্কুল বন্ধ দিয়েছে, আজকে আর কালকে। তো নেক্সট ডেতে স্কুলে যাবে, মানে যেদিন পরশু দিন। তো আজকেও বন্ধ, কালকেও বন্ধ শুনে খুব খুশি হলাম। বৃষ্টির মধ্যে যদিও কি করে বাচ্চারা যাবে, কালকেও বাচ্চারা স্কুলে যেতে পারেনি, এত ফ্লাড। অনেক দূরের থেকে বাস আসেনি, কিন্তু আমাদের এখান থেকে বাস এসেছিলো।
এই জন্য বন্ধ দিয়ে দিয়েছে। আজকে এত বৃষ্টি হচ্ছে, কালকে যদি আবার ফ্লাড হয় তাহলে কি করে যাবে? ফ্লাড তো হবেই, হচ্ছেও, জল অনেকটা জমে গেছে, পুরো শহর কি শহর মনে হচ্ছে ফ্লাড, চারিদিকে ফ্লাড, আমাদের পুরো ত্রিপুরার মধ্যে ফ্লাড হয়েছে। তো এই আর কি ব্যাপার। তো এখন যাব রান্নাঘরে, রান্না তো ঝটপট করে নিয়েছি। তো সকালবেলা বানিয়েছিলাম চিড়ার পোলাও, তো মাছের ঝোল করেছি। এখন বানাবো চাল কুমড়ো পুরের বড়া। তো চাল কুমড়োটা আমি এরকম করে কেটেছি, যে এটার মধ্যে আমি সর্ষে পেঁয়াজ বাটা, একটু সর্ষে পেস্ট, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা পেস্ট, একটু লবণ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে তারপরে নিয়েছি। আর এখানে ব্যাটারটা গুলে নিয়েছি। এখানে আছে ময়দা, চালের গুঁড়ো আর লবণ আর একটু কালো জিরে দিয়েছি। তো এখন কড়াইও বসিয়ে দিয়েছি, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন এক এক করে সবগুলো ভেজে নেব। আর চাল কুমড়োটাকে একটু আগের থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল। তো এখন কড়াইয়ের তেলটাও মনে হচ্ছে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো চাল কুমড়োর পুর বড়া। আর যেহেতু বাড়িতে চাল কুমড়ো গাছ আছে, তাহলে তো কোনো কথাই হবে না, যেদিন ইচ্ছা হবে সেখানে চাল কুমড়ো পুর বড়া, তারপর চাল কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে, চাল কুমড়ো দিয়ে, মুগ ডাল দিয়ে, যা মনে যাবে তাই খেতে পারেন। তো চাল কুমড়ো গাছটা লাগিয়েছে ঠিকই, কিন্তু আমরা অনেক দিন চাল কুমড়ো এখন অবধি খেয়ে যাচ্ছি। আর এত কচি চাল কুমড়োটা, যেটা দিয়ে এখন পুর বড়া করব, সেটা খুবই একদম কচি। তো কচিগুলো দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর একটু বড় হয়ে গেলে এগুলো মাছের মাথা দিয়ে বা নিরামিষও খাই, ডালের মধ্যে দিয়ে খাই, এই আর কি ব্যাপার। তো এখন এক এক করে সবগুলো বড়া ভেজে নেব। তো চাল কুমড়োর বড়াটা হয়ে গেছে, এই যে দেখুন আরও বাকি আছে। এই পিঠ ও পিঠ দু পিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই প্লেটের মধ্যে একটু টিস্যু পেপার নিয়ে নিয়েছি, যাতে তেলটা সোক করে, এই জন্য এখন নামিয়ে নেব। বলো মা, এটা কি খা? চাল কুমড়োর পুর। তেল নেই তো। আনারস দিয়ে আবার চাল কুমড়োর পুর দিয়ে, এটা আবার কি কম্বিনেশন? দারুণ ক্লাস। কোন ক্লাস? এ না বি না সি? যে খাইব হ্যাঁ কইব যে ঠিক হয়ে আছে। সবগুলো ভাজা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তো উঠে গেছি এখন ঘুম থেকে, উঠে এখন চা খাবো। ঘুমিয়েছিলাম আজকে, দেখতে পাচ্ছেন চেহারাটা দেখে একদম ফোলা ফোলা। তো ভাতটাত খেয়ে একটা ঘুম দিয়েছিলাম 2 ঘন্টার মতো। তো এখন ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি আবার নাকি বৃষ্টি শুরু হয়েছে। আওয়াজ পাচ্ছিলাম ঘর থেকেই, আবার বৃষ্টি শুরু হয়েছে। তো বাইরে তো গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না, অন্ধকার হয়েছে সব। তবে দেখি চেষ্টা করে দেখাতে পারি কি না। এই যে রাস্তাটা ভিজা ভিজা একদম। দেখতে পাচ্ছেন রাস্তাটা একদম ভিজা ভিজা। তো এখন খাবো চা, শাশুড়ি চা করেছে, চা নিয়ে আসছি। আপনারা কি চা খেয়েছেন? আমরা এখন খাবো। আজকে চার সঙ্গে সিঙ্গারা আর পুরি।
আজকে বৃষ্টির দিনে তো জমেই যাবে। এতে দেখুন সবার খাওয়া হয়ে গেছে, আমার মেয়ে আর আমি খাবো। আমরা ঘুমিয়েছিলাম, এই জন্য আমরা দেরিতে খাচ্ছি। মেয়েরটা এনেছে, আমার হাজব্যান্ড হয়ে গেছে কিছু খাওয়ার। তো আগে পুরি দিয়েই চা খাই। এই যে পুরিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে আর কি। তো বন্ধুরা, চাটা খেয়ে চলে আসলাম। একটু বেশি খেয়ে নিয়েছি, 2টো পুরি আর সিঙ্গারা। মানে এত তো চার সঙ্গে এত কিছু খাই না, হঠাৎ করে খেয়েছি, পেটটা একদম ভরা ভরা লাগছে, ভালো লাগছে না। তেলের জিনিস তো, এখন তো তেলের জিনিসটা একদম কমই খাচ্ছি, এই জন্য মনে হয়। আমি কিন্তু আমার হাজব্যান্ডকে শুধু বলেছি সিঙ্গারা আনার জন্য, ওর সঙ্গে পুরিও নিয়ে এসছে। আমি ওকে না করেছি যে তুমি কেন পুরীর সঙ্গে নিয়ে এসছো, আর পুরিটা দেখে কার লোভ না লাগবে। তো এই জন্য পুরিও খেয়ে নিয়েছি, 2টো সিঙ্গারাও খেয়ে নিয়েছি। এই জন্য এখন আর ভালো লাগছে না, কীরকম জানি লাগছে, যেরকম পেটটা অনেকটা ভরে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।